প্রিয় অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রী, আমার চ্যানেলে স্বাগত। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব ইতিহাসের গুরুত্বপূর্ণ এসএকিউ প্রশ্ন নিয়ে। প্রথম অধ্যায় ইতিহাসের ধারণা। এখান থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ এসএকিউ কোশ্চেন তোমাদের সঙ্গে আলোচনা করব, যেগুলো ফার্স্ট ইউনিট টেস্টে কোশ্চেনগুলো গুরুত্বপূর্ণ রয়েছে। তো চলো দেখে নিই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো কি রয়েছে। এসএকিউ প্রশ্ন মানে একটি বাক্যের মধ্যে উত্তর দিতে হবে। প্রতিটি প্রশ্নের মান থাকবে 1। সেখানে আমি প্রথম প্রশ্ন হিসাবে দিয়েছি, প্রাচীন ভারতে কোন সম্রাট কলিঙ্গ যুদ্ধে অবতীর্ণ হন? অ্যান্সারটি দেখে নাও। প্রাচীন ভারতের মৌর্য সম্রাট অশোক কলিঙ্গ যুদ্ধে অবতীর্ণ হন। এরপর নেক্সটে, কোন দেশে কাপড়ের কলের জন্য বাংলায় নীল চাষ করা হতো? অ্যান্সার, ইংল্যান্ডের কাপড়ের কলের জন্য বাংলায় নীল চাষ করা হতো। 3 নম্বর প্রশ্ন, কোন শব্দ থেকে আধুনিক শব্দটি এসেছে? অ্যান্সার হচ্ছে অধুনা শব্দ থেকে আধুনিক শব্দটি এসেছে। এরপরে নেক্সট 4 নম্বরে, অধুনা শব্দের অর্থ কি? এর অ্যান্সার দেখো, অধুনা শব্দের অর্থ হলো বর্তমানকাল, সম্প্রতি বা নতুন। 5 নম্বর কোশ্চেন, পলাশীর যুদ্ধ কবে হয়েছিল? এর অ্যান্সার 1757 খ্রিস্টাব্দে 23শে জুন পলাশীর যুদ্ধ হয়েছিল। এরপর চলো নেক্সটে, পলাশীর যুদ্ধকে কোন যুগে অন্তর্ভুক্ত করা হয়? অ্যান্সার, পলাশীর যুদ্ধকে আধুনিক যুগে অন্তর্ভুক্ত করা হয়। 7 নম্বর কোশ্চেন, ইলতুৎমিশ কাকে দিল্লি শাসনভারের জন্য নির্বাচন করেন? এর অ্যান্সার, ইলতুৎমিশ নিজ কন্যা রাজিয়াকে দিল্লি শাসনভারের জন্য নির্বাচন করেন। 8 নম্বর কোশ্চেন, ভারত বিভাজন হয় কত সালে? অ্যান্সার, ভারত বিভাজন হয় 1947 সালে। এরপর নেক্সটে, কবে রাজাবলী নামক ইতিহাস বইটি লেখা হয়েছিল? অ্যান্সার দেখো, 1808 খ্রিস্টাব্দে রাজাবলী নামক ইতিহাস বইটি লেখা হয়েছিল। 10 নম্বর, রাজাবলী নামক ইতিহাস বইটি কার লেখা? অ্যান্সার দেখো, রাজাবলী নামক ইতিহাস বইটি মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কারের লেখা। নেক্সট কোশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, হিস্ট্রি অফ ব্রিটিশ ইন্ডিয়া বইটি কার লেখা? এর অ্যান্সার দেখো, হিস্ট্রি অফ ব্রিটিশ ইন্ডিয়া বইটি জেমস মিলের লেখা। এরপর নেক্সট 12 নম্বর কোশ্চেন, ব্রিটিশ হিস্ট্রি অফ ব্রিটিশ ইন্ডিয়া বইটি কবে রচিত হয়? অ্যান্সার, 1817 খ্রিস্টাব্দে হিস্ট্রি অফ ব্রিটিশ ইন্ডিয়া বইটি রচিত হয়। 13 নম্বরের কোশ্চেন দেখো, ইন্ডিয়া বইটি কি উদ্দেশ্যে লেখা হয়? অ্যান্সারটা দেখো, ব্রিটিশ প্রশাসনে যুক্ত বিদেশিরা যাতে ভারতবর্ষ বিষয়ে সাধারণ ধারণা পেতে পারে সেই উদ্দেশ্যে বইটি লেখা। নেক্সট কোশ্চেন, ব্রিটিশদের মতে ভারতীয়রা কেমন ছিল? ব্রিটিশদের মতে ভারতীয়রা ছিল অসভ্য। 15 নম্বর কোশ্চেন, জেমস মিল কোন যুগকে অন্ধকারময় যুগ বলেছেন? অ্যান্সার, জেমস মিল মধ্যযুগকে অন্ধকারময় যুগ বলেছেন। 16 নম্বর কোশ্চেন, চন্দ্রগুপ্ত মৌর্য কোন ধর্মাবলম্বী ছিলেন? অ্যান্সার, চন্দ্রগুপ্ত মৌর্য জৈন ধর্মাবলম্বী ছিলেন। 17 নম্বর কোশ্চেন, বিম্বিসার কোন ধর্মাবলম্বী ছিলেন? অ্যান্সার, বিম্বিসার বৌদ্ধ ধর্মাবলম্বী ছিলেন। 18 নম্বর কোশ্চেন, জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা কে? অ্যান্সার, জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা হলেন অ্যালান অক্টেভিয়ান হিউম। 19 নম্বর কোশ্চেন, অ্যালান অক্টেভিয়ান হিউমের জীবনী কে লেখেন? এর অ্যান্সারে উইলিয়াম ওয়েডারবার্ন হিউমের জীবনী লেখেন। 20 নম্বর কোশ্চেন, ব্রিটিশ সরকারের কাছে ভারতের কৃষক ও উপজাতি বিদ্রোহগুলি কি ছিল? অ্যান্সার, ব্রিটিশ সরকারের কাছে ভারতের কৃষক ও উপজাতি বিদ্রোহগুলি ছিল হাঙ্গামা বা উৎপাত। নেক্সট কোশ্চেন, 21 নম্বর, সাম্রাজ্যবাদের বিরুদ্ধে কোন আদর্শের বিশ্লেষণের দ্বন্দ্ব শুরু হয়? উত্তরে, সাম্রাজ্যবাদের বিরুদ্ধে জাতীয়তাবাদের আদর্শের বিশ্লেষণের দ্বন্দ্ব শুরু হয়। 22 নম্বর প্রশ্ন, সাঁওতাল বিদ্রোহের দুজন নেতার নাম লেখো। এটাও গুরুত্বপূর্ণ রয়েছে, ফার্স্ট ইউনিট টেস্টে এই কোশ্চেনটা আসার সম্ভাবনা রয়েছে। সাঁওতাল বিদ্রোহের দুজন নেতার নাম হলো সিধু ও কানহু। 23-এ যুগ বলতে কি বোঝায়? অ্যান্সারে দেখো, যুগ বলতে একটা বড় সময়কে বোঝায়। তো এই ছিল আজকে গুরুত্বপূর্ণ কোশ্চেন, যেগুলো আমি তোমাদের সঙ্গে তুলে ধরলাম। প্রশ্নগুলো তোমরা অবশ্যই ভালো করে প্রিপারেশন করবে। এখান থেকে এসিকিউ কোশ্চেন অবশ্যই কমন পেয়ে যাবে। তো আজকের মতো এইটুকুই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিও লাইক করবে, কমেন্ট করে জানাবে। আর আমার চ্যানেলে যদি কোনো বন্ধু নতুন এসে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। ধন্যবাদ।